সিপিআইএম এবার লোকসভা নির্বাচনে প্রার্থী বাছাইতে 2জন কি 3জন পুরনো 4জন পুরনো লোক দিয়ে পুরোটাই নতুন প্রার্থী তালিকা দিয়েছিল। খুব ভালো, এর মধ্যে কোনো ভুল নেই। কিন্তু দেখা যাচ্ছে 2জন সিনিয়র ছাড়া অল দ্য জুনিয়রের জামানত চলে গেল। কেন? জামানত মানে 16.6, যাদবপুরে প্রায় 0.2% কি 3%-এর জন্য জামানতটা থাকেনি। শ্রীরামপুরেও তাই, সেখানেও সাবস্ট্যান্টিভ ভোট হয়তো আমরা পেয়েছি। কিন্তু আবারও বলছি, মানুষের নির্বাচনে আমাকে ভোট দিয়ে যাকে তিনি সরাতে চাইছেন তাকে তিনি সরাতে পারবেন, এই আস্থাটা যতক্ষণ না তিনি পর্যন্ত পাচ্ছেন বা আমরা অর্জন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত লড়াইয়ে থাকা মানুষের ভোটও আমরা পাবো। এই কাজটাই এখন আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শ্রমিক লাহিড়ী কি মনে করেন যে যারা ছাত্র নেতা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি যেভাবে ছাত্র আন্দোলনটা করতেন এই মুহূর্তে ছাত্র আন্দোলনটা সেভাবে চলছে? শ্রমিক লাহিড়ী কিন্তু খুব ছোট বয়সে ডায়মন্ড হারবার থেকে জিততেন। সেই পরিস্থিতি, আজকের পরিস্থিতি, আজকের প্রজন্ম অনেক কঠিন পরিস্থিতির মধ্যে কাজ করছে। প্রতিদিন পুলিশের আক্রমণ, মিথ্যে মামলা, তৃণমূলের আক্রমণ, বিজেপির কুৎসা, এই সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করে আজকে ছাত্র যুব আন্দোলনের একজন কর্মীকে কাজ করতে হয়েছে। আমাদের সময় একটু কাজের ধরনটা ছিল ভিন্ন যখন আমরা ছাত্র আন্দোলন করেছিলাম। ফলে এরা খুবই যোগ্য না হলে এই প্রতিকূল এবং এই প্রবল শারীরিক, দৈহিক, পুলিশি আক্রমণকে মোকাবিলা করে তারা কখনোই ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে পারতেন না। ফলে এরা খুবই যোগ্য আমি মনে করি। আর যদি সে সময়ের ডায়মন্ড হারবার এই সময়ের ডায়মন্ড হারবারের তুলনা করেন, আমি লজ্জিত আজকের ডায়মন্ড হারবারের জন্য। একমাত্র ভারতবর্ষের একটা লোকসভা কেন্দ্র যে কেন্দ্রে 2014 সালের পর থেকে 2016 সালের খানিকটা মানুষ ভোট দিতে পেরেছিলেন, তারপর থেকে আর কোনো মানুষ ভোট দিতে পারেন না। এমনকি তৃণমূলের লোককে ভোট দিতে দেওয়া হয় না। আমি আপনাকে বুথের পর বুথ দেখিয়ে দেবো যেখানে তৃণমূল 98% ভোট পাচ্ছে। আমি আপনাকে বুথের পর বুথ দেখিয়ে দেবো যেখানে তৃণমূল 90% ভোট পাচ্ছে। কাউকে ইলেকশন এজেন্ট হতে দেওয়া যায় না। এবং ভারতবর্ষের একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে একজন পঞ্চায়েত সদস্য, একজন পৌরসভার সদস্য বিরোধী দলের নেই। 543টা কেন্দ্রের কোথাও আপনি খুঁজে পাবেন না। বিরোধী শূন্য করবার এই যে স্বৈরাচারী কাজ যা হাতে কলমে প্রয়োগ করছেন মুখ্যমন্ত্রী তার ভাইপোকে সামনে রেখে, এর গভীর বিপদ। গণতন্ত্রকে বিপন্ন করতে যারা চেয়েছে, ইতিহাস কিন্তু তাদের আস্তাকুড়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী এখনকার তার আর কতটুকু ক্ষমতা? হিটলার পর্যন্ত আস্তাকুড়েতে গেছে। কেউ 12 বছরে যায়, কেউ 20 বছরে যায়, আবার কেউ 2 বছরে যায়। ফলে কিন্তু যেতে তাকে হবেই আস্তাকুড়েতে। গণতন্ত্র তাকে ধ্বংস করে কখনো ইতিহাসে কারোর নাম থাকে না। যদি নাম থেকে থাকে তাহলে কুখ্যাত হিসেবেই তার নাম থাকে।